প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের ভয়েস সেন্স সম্পর্কে আলোচনা করব। এর আগেও আমি তোমাদের সামনে ভয়েস সেন্স নিয়ে আলোচনা করেছি। তবে আজকে আমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে খুব সহজেই ভয়েস সেন্স করা যায় আমরা সেই টেকনিকগুলো শিখব এবং খুব সহজে কিছু রুলস শিখব। তোমরা তাহলে খেয়াল করো। অর্থাৎ আমি এখানে যে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স করছি। আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্সগুলো শিখেছি। আমি কয়েকটা সেন্টেন্স লিখছি বোর্ডে। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো যদি ভয়েস সেন্স করতে পারি তাহলে আমাদের ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্সগুলো ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা এক নম্বর সেন্টেন্স দিকে দেখি। এক নম্বর যে অ্যাক্টিভ সেন্টেন্সটা আছে, নাম্বার 1, ডাজ হি প্লে ফুটবল। অর্থাৎ এখানে একটা সেন্টেন্স লেখা আছে, অবশ্যই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে আমরা জানি এখানে একটা ডাজের যে ব্যবহারটা করছি, ডু অথবা ডাজ, সাধারণত ডু অথবা ডাজ ইনডিফিনাইট টেন্সে ব্যবহার হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এটা ব্যবহার করে থাকি এবং পাস্ট টেন্সে আমরা ডিড ব্যবহার করে থাকি পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। তবে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ আমরা যদি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতাম তাহলে সেন্টেন্সটা এমন হতো। অর্থাৎ আমরা যদি এখানে অ্যাসার্টিভ করি সেন্টেন্সটাকে তাহলে হি প্লেস ফুটবল। অর্থাৎ এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা এখানে এস ব্যবহার করছি। অর্থাৎ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস এর ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এটা যখন আমরা ইন্টারোগেটিভ করছি তখন অবশ্যই ডাজ নিয়ে আসছি। তাহলে এখানে আমরা যেটা শিখবো এটাকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এটা হলো, প্রথমে আমরা শিখছি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে ফুটবল এটা সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসবে, ফুটবল ইজ। তারপরে এখানে আমরা 3 নম্বর রুলসে যেটা শিখছি যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে মেইন যে ভার্বটা আছে প্লে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ইট যোগ হবে, ফুটবল ইজ প্লেড। 4 নম্বর রুলসে আমরা জানি যে আমরা বাই এর ব্যবহার করে থাকি, অর্থাৎ বাই, অর্থাৎ হি এর অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্মটা আছে সেখানে হবে অবশ্যই হিম। অর্থাৎ এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ থাকতো, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা এটাকে এইভাবে ভয়েস চেঞ্জ করতাম, প্যাসিভ করতাম। কিন্তু এখন সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ, অর্থাৎ এখানে ডাজ দিয়ে ইন্টারোগেটিভ করা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ আকারে ভয়েস চেঞ্জ করি তাহলে আমরা অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো। তাহলে ইজ, অর্থাৎ ভার্বটা আগে দিলে এটা আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইজ ফুটবল প্লেড বাই হিম। অর্থাৎ ইজিলি এটার অ্যান্সারটা এইভাবে চলে আসবে। অর্থাৎ আমরা সেন্টেন্সটাকে প্রথমে আমরা অ্যাসার্টিভ করে নিতে পারি, তারপরে আমরা সেটাকে ভয়েস চেঞ্জ করে পরবর্তীতে তার ভার্বটাকে আগে এনে, অর্থাৎ এই যে আমরা যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করছি এর ভার্বটা জাস্ট আগে এনে আমরা সেটাকে খুব সহজে ইন্টারোগেটিভ করতে পারি। তাহলে অ্যান্সারটা হবে ইজ ফুটবল প্লেড বাই হিম। অর্থাৎ এখন আমরা 2 নম্বর সেন্টেন্সটার দিকে একটু খেয়াল রাখি। রুলস নাম্বার 2, হোয়াট হ্যাজ নিপা ডান। তাহলে যখন আমরা এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব, আমরা যদি এটাকে যদি আমরা অর্থাৎ অ্যাসার্টিভে নিয়ে আসতাম হোয়াটটা বাদ দিয়ে, তাহলে সেন্টেন্সটা হতো নিপা হ্যাজ ডান। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা পেয়েছি, এটা সাবজেক্ট আছে এবং হ্যাভ হ্যাজ থেকে হ্যাজ বসছে, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাজ, আর ভার্বের 3 নম্বর 3, অর্থাৎ এখানে 3 নম্বর রূপটা, এখানে কোনো অবজেক্টটা নাই। তাহলে এই ধরনের
যখন হট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো, অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন ভয়েস চেঞ্জ করতে হবে তখন আমরা প্রথমে হটটা রেখে দেব। তারপরে যখন আমরা এই অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করি তখন আমরা জানি অবশ্যই ভার্ব হিসাবে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন হয়। তাহলে এখানে নিপা অর্থাৎ এখানে হ্যাজ বিন হবে হোয়াট হ্যাজ বিন অর্থাৎ তারপরে এখানে হোয়াট হ্যাজ বিন ডান অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপই আছে হোয়াট হ্যাজ বিন ডান অর্থাৎ বাই ব্যবহার করবে বা 4 নম্বর রুলস অনুযায়ী বাই এখন নিপা অর্থাৎ হোয়াট হ্যাজ বিন ডান বাই নিপা। আমরা এইভাবে সহজে ভয়েস চেঞ্জ গুলো করতে পারি। এখন আমরা পরবর্তী রুলসটা শিখব। হ্যাভ ইউ ইটেন রাইস অর্থাৎ এই সেন্টেন্সটা অবশ্যই আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটাকে যদি আমরা অ্যাসার্টিভে নিয়ে আসি অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা খুব সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে অ্যাসার্টিভে নিয়ে আসি তাহলে সেন্টেন্সটা এমন হবে ইউ হ্যাভ ইটেন রাইস। অর্থাৎ আমরা যদি এই ধরনের কোনো সেন্টেন্স দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি তাহলে আমরা সেটাকে আগে অ্যাসার্টিভ করে নিব। তাহলে এটা ইউ হ্যাভ ইটেন রাইস তখন এই যে লাস্টে কোশ্চেন মার্ক আছে যখন আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিয়ে আসবো তখন আমরা ফুল স্টপে পরিণত করব। তাহলে এটা অবশ্যই হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা এখন ভয়েস চেঞ্জ করব অর্থাৎ অ্যাসার্টিভ আকারে এটাকে আগে ভয়েস চেঞ্জ করে নিব। তাহলে আমাদের রুলস হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে প্রথমে যে এখানে রাইস এটা অবজেক্ট এটাকে আমরা সাবজেক্ট করলাম রাইস অর্থাৎ এটা সিঙ্গুলার হওয়ার কারণে আমরা হ্যাভ অথবা হ্যাজ থেকে আমরা একটা ইউজ করব। তাহলে এটা যদি আমরা এই করে রাইস হ্যাজ বিন এখানে যে ইট আছে অর্থাৎ ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। এটা হলো আমাদের সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এটা আমরা যখন ইন্টারোগেটিভ করব অর্থাৎ এই হ্যাভ ইউ ইটেন রাইস অর্থাৎ ইন্টারোগেটিভ আকারে করব তখন হ্যাজ রাইস অর্থাৎ আমরা জানি যে সবসময় অক্সিলারি ভার্বটাকে আগে আনতে হয়। তাহলে আমরা সেই হিসাবে হ্যাজকে আগে আনছি। তাহলে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ অর্থাৎ এই সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ হবে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। অর্থাৎ আমরা এখানে 3টা স্টেপ ফলো করছি। ফার্স্ট স্টেপ ছিল আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্রথমে অ্যাসার্টিভে নিয়ে আসছি। ফার্স্ট স্টেপ অ্যাসার্টিভ স্টেপ 1 অ্যাসার্টিভ করছি আমরা এটা। স্টেপ 2 তে যে আমরা 2 নম্বর ধাপে যে এটাকে ভয়েস চেঞ্জ করছি অর্থাৎ প্যাসিভ করছি। নাম্বার 3 অর্থাৎ স্টেপ 3 নম্বর স্টেপে এসে আমরা এটাকে ইন্টারোগেটিভ করছি অর্থাৎ ইন্টারোগেটিভ আকারে ভয়েস চেঞ্জ করছি। তাহলে আমরা ঠিক এই রুলসগুলো ফলো করলে খুব সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। এখন আমরা পরবর্তী রুলসে চলে যাব। রুলস নাম্বার 4 এখানে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখছি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করব ইজ আরিয়ান রিডিং এ বুক অর্থাৎ আমরা এই সেন্টেন্সটাকে দেখছি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আমরা এটাকে প্রথমে যদি আমরা একইভাবে এটাকে অ্যাসার্টিভ করে নিই তাহলে সেন্টেন্সটা এমন হয় আরিয়ান ইজ রিডিং এ বুক। এই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ ফর্ম এবং এর যে ইন্টারোগেটিভ ফর্মটা আসছে ইজ আরিয়ান রিডিং এ বুক। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব অর্থাৎ প্যাসিভ করব তখন আমরা সর্বপ্রথম ওই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ করে নেব। এবার অ্যাসার্টিভ অনুযায়ী আমরা এটাকে ভয়েস চেঞ্জ করব। তাহলে প্রথম অবজেক্টকে আমরা সাবজেক্ট করব এ বুক অর্থাৎ আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এম বিং ইজ বিং অথবা আর বিং ব্যবহার করি যেটা আমরা আগে
ক্লাসগুলোতে আমরা অবশ্যই শিখছি। তাহলে এ বুক ইজ বিং read by আরিয়া। আমরা জানি এটা রেডের তিনটা ফর্ম, রিডের তিনটা ফর্ম একই, বাট প্রোনাউন্সিয়েশন আর ডিফারেন্ট। তাহলে এ বুক ইজ বিং রেড বাই আরিয়া। তাহলে এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তাহলে আমরা অবশ্যই জানি অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা ইজটাকে আগে নিয়ে আসলে এটা ভয়েস সেন্স হয়ে যাচ্ছে, ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে ইজ এ বুক বিং রেড বাই আরিয়া। এবং আমরা লাস্টে যখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যখন আমরা অক্সিলারি ভার্বকে আগে আনবো লাস্টে অবশ্যই ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেন মার্ক ব্যবহার করব। এভাবে আমরা এটা ভয়েস চেঞ্জ করতে পারি। পরবর্তী আমাদের যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আছে হোম হ্যাভ ইউ পানিশড, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই হোমের পরিবর্তে আমরা হু ব্যবহার করব। তাহলে যখন আমরা হু ব্যবহার করছি তখন আমরা তারপরে এটা দেখি ইউ হ্যাভ পানিশড। সেন্টেন্সটা এমন হতো যে এটা যদি আমরা সাধারণত অ্যাসার্টিভ করতাম তাহলে ইউ হ্যাভ পানিশড। তাহলে এই সেন্টেন্সটা যখন আমরা অ্যাসার্টিভ করে নিচ্ছি তখন অবশ্যই জানি এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করে থাকি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। তাহলে হু হ্যাজ বিন পানিশড বাই ইউ, অর্থাৎ সেন্টেন্সটাকে হোমের পরিবর্তে আমরা হু ব্যবহার করব। তার পরবর্তী রুলসগুলো অনেক কিছু আছে। তাহলে হু হ্যাজ বিন পানিশড বাই ইউ, লাস্টে কোশ্চেন মার্ক হবে। আমরা আরও একটা রুলস শিখব, হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি। তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখছি এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি হু এর পরিবর্তে বাই হোম ব্যবহার করব, বাই হোম, মি হলো অবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্ট হলো আই। তাহলে আই এর পরে আমরা জানি সব সময় এম বসে, ইজ বসে না। তাহলে আই এম কলিং। সেন্টেন্সটা এমন হতো যদি আমরা অ্যাসার্টিভ করে নিতাম। তাহলে সেন্টেন্সটা যদি এমন হয় তাহলে আমরা নিশ্চয়ই জানি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম বিং, ইজ বিং এবং আর বিং ব্যবহার করি। তাহলে সেক্ষেত্রে আমরা আই যেহেতু এখানে সাবজেক্ট হিসাবে আসছে তাহলে আমরা নিশ্চয়ই অ্যাম ব্যবহার করব। তাহলে বাই হোম, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমরা একটা জিনিস জানি, সবসময় অক্সিলারি ভার্বটা আগে আনতে হয়। তাহলে বাই হোম অ্যাম আই বিং কল্ড, অর্থাৎ এইভাবে আমরা খুব সহজে ভয়েসেসগুলো ইন্টারোগেটিভগুলো শিখতে পারি। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স, ভয়েস সেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের একটা রুলস শিখব। কিভাবে আমরা সহজে ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি। রাইট এ লেটার, অর্থাৎ এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি, ক্লোজ দ্য ডোর, অর্থাৎ এটার অ্যান্সার হয় লেট দ্য ডোর বি ক্লোজড। তাহলে এখানে আমরা একটা স্ট্রাকচার মনে রাখবো। ইম্পারেটিভ সেন্টেন্সেস প্রথমে লেট, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে B3, অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে এই সহজে ভয়েস চেঞ্জ করতে পারবো। অর্থাৎ যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে সর্বপ্রথমে লেট নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে বি নিয়ে আসবো এবং B3 আনবো। অর্থাৎ আমি যে প্রথম সেন্টেন্সটা লিখছিলাম রাইট এ লেটার, তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসেজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লেট এ লেটার বি, অর্থাৎ রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন।
অর্থাৎ এইভাবে আমরা খুব সহজে প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারি। লাস্ট এক্সাম্পল আমরা একটু লক্ষ্য করি, হেল্প দ্য ডেস্টিটিউট, পোর অর ডেস্টিটিউট অর্থাৎ যারা অসহায়। তাহলে আমরা এখানে যদি অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এটা জানি, তাহলে এখানে আমরা সেম রুলসে আমরা কিভাবে এটাকে ভয়েস চেঞ্জ করতে পারি, লেট প্লাস সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে আছে দ্য ডেস্টিটিউট, লেট দ্য ডেস্টিটিউট, অর্থাৎ তারপরে আমরা এখানে যে সাবজেক্টের পর বি আনার কথা এখানে বি নিয়ে আসবো, বি হেল্প, অর্থাৎ হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প। তাহলে লেট দ্য ডেস্টিটিউট বি হেল্প, অর্থাৎ আমরা সকল ইম্পারেটিভ সেন্টেন্সকে খুব এইভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো, লেট প্লাস সাবজেক্ট বি প্লাস বি থ্রি। তাহলে আমরা যে আজকে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা রুলসগুলো একটু ফলো করলে খুব সহজেই ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানতে পারবে এবং ভয়েস চেঞ্জ করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে ভয়েস চেঞ্জের ব্যতিক্রম যেগুলো আছে আমরা সেগুলো শিখবো, অর্থাৎ বাই ব্যবহার করি না কোনগুলোতে আমরা সেগুলো একটু শিখবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।